হ্যালো এভরিওয়ান, সেন্ডিং ইউ আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথার স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার রেমেডির ভিডিও। স্কিন কেয়ার বলতে এটা সাধারণত ডার্ক স্পট কমায়। প্রত্যেকেই আমরা আলাদা আলাদাভাবে টমেটো কীভাবে স্কিনকে হেল্প করে এবং টক দই কীভাবে আমাদের স্কিনের হেল্প করে সেটা আমরা প্রত্যেকেই জানি। বাট এই টক দই আর টমেটো একসাথে মিশিয়ে যদি একটা ফেস প্যাক তৈরি করা যায় তাহলে সেটা কিভাবে স্কিনকে হেল্প করে সেটাই তোমাদের সাথে আজকে ডিসকাস করব। ফেস প্যাক তৈরি করার পদ্ধতি এবং পুরো অ্যাপ্লিকেশনটা দেখার সাথে সাথে কিভাবে হেল্প করে সেটা তোমরা শুনতে থাকো আর ভিডিওটা এনজয় করো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আরও ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান পেতে চাইলে চ্যানেলের বেল বাটনে প্রেস করে রেখো। তো চলো প্রথমেই বলি, টমেটো এবং টক দই এই দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য এবং আমাদের হেলথের জন্য ভীষণভাবে হেল্পফুল। বাট এই ক্ষেত্রে দাঁড়িয়ে নট অনলি হেলথ, আমরা স্কিনের জন্যও তো আমাদের ভাবতে হবে। গরমের মধ্যে আমাদের স্কিনের যে এত ট্যান, তার ছাড়া হচ্ছে বর্ষাতে আমাদের স্কিনের যে ডেড সেলগুলো আরও বেশি হয়, তো সেইখানে দাঁড়িয়ে কিভাবে এগুলো হেল্প করতে পারে। টমেটোতে বেসিক্যালি প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল থাকে, আর টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করে আর হচ্ছে ব্রাইটনেস কমায়। প্লাস হচ্ছে যত টমেটো তুমি অ্যাপ্লাই করবে, এবার টমেটোর মধ্যে অ্যাকচুয়ালি ব্লিচ থাকে, তো ন্যাচারাল ব্লিচ যেটা, তো সেই জন্য টমেটো শুধু ইউজ করার থেকে হয় সেটাকে স্ক্রাবার হিসেবে চিনির সাহায্যে ইউজ করতে পারো অথবা টক দইয়ের সাহায্যে ইউজ করতে পারো। বিকজ টক দই ইউজ করলেও পুরোপুরি স্কিন ময়শ্চারাইজ হয়, স্কিন ভীষণভাবে গ্লো করে। টমেটো হচ্ছে মেনলি ডার্ক স্পট রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে। তো স্কিনের জন্য টমেটোতে থাকা ভিটামিন সি আর হচ্ছে লাইকোপেন স্কিনকে ভীষণভাবে ব্রাইট করে, বলিরেখা কমায়, এই জিনিসগুলো করে। এছাড়া তো এটা চুলের জন্য খুব উপকারী। আর এরপরে বলি, টমেটো আর টক দই একসাথে যখন তোমরা মিশিয়ে ইউজ করছো তখন টক দই কীভাবে হেল্প করে। টক দই কিন্তু আমাদের স্কিন হোয়াইটনিংয়ে হেল্প করে। প্লাস হচ্ছে টক দইয়ের মধ্যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে, তো সেই জন্য টক দই মুখের কালো দাগ বা রোদে পোড়া দাগ এগুলো থেকে হচ্ছে রক্ষা করে। আর সবথেকে ভালো ডেড সেল দূর করার জন্য, যেটা আমি এখনও এই ভিডিওতে দেখাইনি, টমেটোর সাথে একটু চিনি দিয়ে ওটাকে তোমরা স্ক্রাবারের মতো ব্যবহার করতে পারো, তাতে তোমরা খুব ভালো বেনিফিটেড হবে, ডেড সেলগুলো রিমুভ হবে। আর এই প্যাকটা কিন্তু তোমরা উইকে রেগুলার ইউজ করতে পারো। তবে টক দই একটু হচ্ছে পিম্পলস যাদের ধরো থাকে, তাদের যেহেতু অয়েলি স্কিন এবং টক দই জিনিসটাই যেহেতু একটু অয়েলি ময়শ্চারাইজযুক্ত, তো টক দই রেগুলার ইউজ করলে হয়তো পিম্পলস হওয়ার সম্ভাবনা অনেক সময় বেড়েও যায়। এটা যদিও কন্ট্রোডাক্টরি বিষয়, তো যাই হোক, এই কন্ট্রোডাক্টরি বিষয়টাকে আমরা বেশি পাত্তা না দিয়ে আবারও চলে আসবো ফেস প্যাকে। তো এটা আমি দেখো বডিতে প্লাস হচ্ছে ফেসে, ঘাড়ে, যেখানে যেখানে তোমাদের মনে হবে যে সান এক্সপোজার এরিয়া, তো সেখানে হচ্ছে তোমরা এইটাকে ব্যবহার করতে পারো। তো শুধুমাত্র টক দই কিন্তু বা টমেটো খেতে ভালো তাই নয়, এটা হচ্ছে তোমার হেলদি স্কিন পেতেও কিন্তু খুব ভালো উপকার করে। প্লাস হচ্ছে স্কিনের ব্রাইটনেস, স্কিনের ফর্সা ভাব এইগুলো আনতেও কিন্তু টক দই আর টমেটোর জুড়ি মেলা ভার। টমেটোতে যেহেতু ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে থাকে, তো স্কিনকে ওই জন্য অ্যাসিডিক উপাদান হিসেবে ব্যবহার করা হয় স্কিনের। আর স্কিন পরিচর্যা থেকে শুরু করে শরীরের পুষ্টির যোগান নেই টমেটোর বিকল্প। স্কিনের সমস্যা থাকলে টমেটোর জুস খেতে পারো, আর সেই জুস আবার স্কিনে অ্যাপ্লাইও করতে পারো। টমেটোর যে পিউরিটা সেটা স্কিনের জন্য অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে। টমেটোতে বিটা ক্যারোটিন, ভিটামিন সি আর লাইকোপিন আছে, যেটা আগেও বললাম। লাইকোপিন আমাদের স্কিনের জন্য খুব
ভালোভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাই টমেটো আমাদের স্কিনকে ভীষণভাবে সুস্থ আর উজ্জ্বল বানাতে সাহায্য করে। তো আজকের দেখো এখানে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে মোটামুটি 10 মিনিট রেখে দিয়েছিলাম। ফেস প্যাক অ্যাপ্লাই করে তোমরা নিজেদের কাজ করতে পারো। তো তারপরে 10 মিনিট পরে তোমরা খুব ভালোভাবে মুখটা ধুয়ে ফেলবে, 15-20 মিনিট বা 10 মিনিট রেখে। এটা তোমরা যাদের সেনসিটিভ স্কিন তাদের একদিন অন্তর এটা অ্যাপ্লাই করতে পারো। এটাতে স্কিন কিন্তু অবশ্যই ব্রাইট আর ফর্সা হবে। তো চলো আজকের ভিডিও এত অবধি।